হরে কৃষ্ণ। সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের শ্রীচরণে আমার প্রণাম জানিয়ে আজকের এই অমৃত আলোচনা শুরু করছি। ভগবান শ্রীকৃষ্ণের বিধান অনুযায়ী সকালবেলা যে 4টি কাজ করার মধ্য দিয়ে আমাদের সংসারের দারিদ্রতা নেমে আসে, আমাদের গৃহে চরম গরিবী নেমে আসতে থাকে, সেই 4টি ভুল কর্ম আজকে আমরা জানব। যে 4টি ভুল কর্ম আমরা সবসময় করে থাকি এবং যার ফলেই কিন্তু আমাদের সংসারে গরিবী নেমে আসে, দারিদ্রতা নেমে আসে, আমরা অর্থ কষ্টে ভুগতে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ এই 4টি কর্ম থেকে আমাদেরকে বিরত থাকার কথা বললেন এবং যারা ভগবান শ্রীকৃষ্ণকে মন থেকে ভালোবাসেন, যারা তাঁর বিধানগুলি মেনে চলেন, তারা এই 4টি কর্ম আজ থেকে বর্জন করে চলবেন। সকল ভক্তবতী মায়েরা, সকলে ভগবানের এই অমৃত কথাগুলি মেনে চলুন এবং ভগবানের এই অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেল কৃষ্ণ কথাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যে 4টি কাজ আমাদের সংসারে আনে ঘোর অকল্যাণ, যে 4টি কাজ আমাদের সংসারে আনে ঘোর দারিদ্রতা, সেই 4টি কাজ আমরা জেনে নিয়ে সেই কাজগুলি থেকে আমরা বিরত থাকব। প্রথমত, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি ভগবানের সাধন ভজন না করি, ভগবানের নাম ধ্যান না করি, ভগবানের পূজা না করি, তাহলে কিন্তু আমাদের সংসারে চরম অকল্যাণ নেমে আসবে, আমাদের সংসারে দারিদ্রতা নামতে থাকবে। আপনারা অনেকেই দেখে থাকবেন, প্রচুর মানুষ যাদের প্রচুর অর্থ সম্পত্তি, প্রচুর কিছু ছিল, সেই মানুষও কিন্তু একদিন বছরের মধ্যে ভিখারি হয়ে গেছে। প্রচুর এরকম আছে যারা প্রচুর বড়লোক থেকে হঠাৎ করে ভিখারি হয়ে গিয়েছেন, গরিব হয়ে গিয়েছেন। এর একমাত্র কারণ কিন্তু তাদের ভুল কর্ম। তাই আমাদেরকে ভুল কর্ম সবসময় বর্জন করে চলতে হবে। দ্বিতীয়ত, যে বাড়িতে সকালবেলা বাস্তুকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, ঝাড় দেয়া হয় না, গৃহের চারধারে ঝাড় দিয়ে গঙ্গা জল ছিটিয়ে আমরা যদি রোজ বাস্তুকে পরিষ্কার করি, তাহলে কিন্তু আমাদের গৃহে মা লক্ষ্মী বাস করবেন এবং আমাদের গৃহে উন্নতি হতে থাকবে, আমাদের অকল্যাণ সব কেটে যাবে। তাই প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের সাধন ভজনের পর আমাদের গৃহকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল দিয়ে চারিদিকে ছিটিয়ে দেবেন এবং যাদের বাড়িতে গোবর রয়েছে তারা একটু গোবরের নেতা দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার গৃহের অকল্যাণ কাটবে এবং দারিদ্রতা আপনার গৃহের মধ্যে কখনো প্রবেশ করতে পারবে না। তৃতীয়ত, পশু পক্ষীকে আপনি যদি আহার না করান, তাহলে কিন্তু আপনার সংসারে ঘোর অনর্থক হয়ে যাবে। আপনি যদি আপনার মনকে উদার করতে পারেন, আপনি যদি দয়ালু হন, আপনি যদি রোজ সকালবেলা ভগবানের সাধন ভজন করে ভগবানের নাম ধ্যান করার পর যদি পশু পক্ষীকে সেবা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার গৃহে সবসময় ভগবানের বাস হবে এবং ভগবানের আশীর্বাদ আপনি লাভ করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আয়নায় মুখ না দেখা। আমরা অনেকে সকালবেলা ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়াই এবং নিজেকে দেখতে থাকি। এটি কিন্তু আমাদের গৃহের অমঙ্গল সূচক হিসেবে ধরা হয়। এই কর্ম সকালবেলা ঘুম থেকে উঠে কখনো করবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ানোকে শাস্ত্রে অমঙ্গল হিসেবে ধরা হয়েছে এবং এর ফলে গৃহের অকল্যাণ হয়। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে কখনো আয়নার সামনে দাঁড়াবেন না সকল ভক্তমতী মায়েরা। এছাড়া প্রত্যেক দিন সকালবেলা আপনি যদি ভগবানের সাধন ভজন করার পর সকালবেলা স্নান সেরে ভগবানের সেবা দেন, তাহলে কিন্তু আপনার গৃহে সবসময় মা লক্ষ্মী বিরাজ করবেন এবং ভগবানের আশীর্বাদ আপনি লাভ করবেন। আপনার গৃহে কখনো কোনো অকল্যাণ হবে না এবং কখনো অমঙ্গল হবে না। তাই সকল ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকে ভগবানের এই 4টি বিধান মেনে চলবেন এবং আপনি যদি দান ধ্যান করতে পারেন, তাহলে কিন্তু আপনি বহু পুণ্যের অধিকারী হবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।